কি বলছো তুমি? তোমার কতবার বলেছি না তুমি মরার কথা বলবে না? হ্যাঁ, এর আগে কতবার বলেছি বলো তো? আমি বলেছি, বোনেরা বলেছে, তোমার মনে নেই নাকি? বারবার করে তো বলি, তুমি বুঝতে পারো না তুমি আমাদের জন্য কি। তুমি হলে আমাদের একটা বড় ছায়া, একটা আশ্রয়, বিশ্বাস। মরার কথা বলো না বাবা, এটা বলতে নেই। শোন, তুই নিজের কথা কখনো ভাববি না। নিজের কথাই তো ভাবছি বাবা, আমি কি পরের কথা ভাবছি? পার্বতী তো আমার একান্ত আপন। দেখছো না কেমন নাওয়া খাওয়া ভুলে উদ্ভ্রান্তের মতো বসে আছে। আচ্ছা, আর যদি তোমার এরকম কিছু দরকার হতো, আমার বোনেদের কিছু দরকার হতো, তাহলে তুমি একই কাজ করতাম। এই পার্বতীর জন্য করছে। আর তাছাড়া ও তো নিজের জন্য কিছু করছে না, করছে আশপাশের সাধারণ মানুষের জন্য, আপামর জনতার জন্য। তাই আজকের এই সৎকারের জন্য যদি ওর পাশে না দাঁড়াতে পারি, তাহলে কি করলাম বলো তো? এইটুকু করবো না, ওর পাশে দাঁড়াবো না বলো তো? তোর কথাতে আমি না বলি কি করে? ঠিক আছে, দাঁড়া। এই বাড়ির দলিল কিন্তু কি বাবা? কিন্তু এটা তুই কিন্তু ওই মলার কাছে বন্ধক দিস না। তাহলে কি করে হবে? না না, মানে ওটা তো করতেই হবে। তুমি কি বলছো? তাহলে তো পার্বতী তাহলে নেবে না কোনো কিছু। কিন্তু জানো, ও আমার দেওয়া কোনো কিছুই নিতে চাইছে না। দেখছো না কেমন করছে? কিন্তু মলয়ের কাছে গিয়ে যদি বাড়ির দলিলটা দেওয়া হয়, আর যদি ওকে আমি একটু বুঝিয়ে বাজিয়ে দিতে পারি যে তুমি টাকাটা বাড়িতে এসে দাও, হ্যাঁ, ওর সামনে দাও, তাহলে ওর সামনে দিলেই ওর বিশ্বাস হয়ে যাবে যে টাকাটা আমি দিচ্ছি না, মলয়ের থেকেই নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাবা, কি হলো? কিছু বলছো না যে? বাড়ির দলিলটা মলয়ের কাছে বন্ধক দিলে তুই তো সারা জীবনও ছাড়াতে পারবি না। ও তোকে সুদের জালে এমন ভাবে জড়াবে, সেটাকে তুই কেটে বেরোতেই পারবি না। তোর জীবনটা পুরো নরক হয়ে যাবে। হোক না, নরকই তো হবে, অন্য কিছু তো না। আমি সব সামনে নেবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া পার্বতী এত বড় একটা কাজ করতে যাচ্ছে, আর ওই সাধারণ মানুষগুলোকে যখন চিকিৎসা করে একে একে সুস্থ করে তুলবে, তাদের আনন্দ, তাদের খুশি, তাদের আশীর্বাদ, তাদের হাসি, এর কোনো দাম নেই। জানো বাবা, এই বাড়ির ছাদের থেকেও না ওই সাধারণ মানুষগুলো যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের ওই আশীর্বাদ, আনন্দটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বড়। এটাই ছিল সব। এটাই শেষ সম্ভব ছিল। বাবা, এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। এটা যেন তোমার আমার মধ্যে থাকে, কেমন? ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আজ এই মুহূর্তে ঠিক যেমন করে তোমার থেকে এই দলিলটা আমি হাত পেতে নিলাম, মা ভুবনেশ্বরী দিব্যি, ঠিক তেমন করে এই দলিল আমি তোমার হাতে এসে দেব। যা যা।
সর্বনাশ, এই মলয় না কি পারুকে বলে দেবে নাকি যে আমি বাড়ি বন্ধক রেখেছি? তাহলে তো পারু কিছুতেই এই টাকা নেবে না। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে বলেছে আপনাকে টাকাটা দিতে? সোম বলেছে তো? না না, কি ব্যাপার, ওদিকে কি দেখছেন? আমার দিকে দেখুন। বলুন, কে বলেছে আপনাকে টাকাটা দিতে? বিবেক। কে? বিবেক, মানে আমার বিবেক বললো আপনাকে টাকাটা দেওয়া উচিত। বাবা, হঠাৎ একদিনের মধ্যে আপনার বিবেক জেগে উঠলো? কাল আপনাকে যা দেখলাম তাতে তো মনে হলো না ওই বস্তুটি আপনার কাছে আছে বলে। এই আপনি ঠিক ধরেছেন। এই আমি ওনার তাই জানতাম, জানেন, মানে আমার বউ আমাকে ঠিক একই কথাই বলে, কিন্তু কালকে যখন বউকে না আমি সব কথা বললাম, তো বউ আমায় এমন কথা শোনালো, জানেন, বললো গ্রামের মেয়ে, একটু উপকার হবে, এই সামান্য কটা টাকা লাভের জন্য তুমি টাকাটা দেবে না? আর তাছাড়া ওই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়া কি ঠিক? তাই না, ঠিক করলাম, জানেন, মানে আমার বিবেককে একটু জাগ্রত করলাম আর চলে এলাম। আমার কাছে কিন্তু বন্ধক দেওয়ার মতো কিছু নেই। না 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 না, বন্দুক টন্দুক কিচ্ছু লাগবে না।